সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই পরিবর্তনের ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জাতিসংঘের প্রতিবেদন তাদের পুনরায় সংগঠিত হওয়ার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বা ব্যর্থতা আওয়ামী লীগের জন্য পুনরায় রাজনৈতিক মঞ্চে ফিরে আসার সুযোগ সৃষ্টি করতে পারে। বিএনপির ক্ষেত্রেও নেতৃত্ব সংকট স্পষ্ট। খালেদা জিয়ার স্বাস্থ্য ও বয়সজনিত কারণে তার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা কম এবং তারেক রহমানের বিদেশ অবস্থান দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে। এই প্রেক্ষাপটে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। আগস্ট অভ্যুত্থানের পর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং নতুন রাজনৈতিক দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। তবে এই ধারা টিকিয়ে রাখতে হলে সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং উদার গণতান্ত্রিক মানসিকতা প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে দেশের ব্যাংকিং খাত দুর্নীতির কারণে সংকটে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বড় খেলাপি ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। সঠিক সিদ্ধান্ত ও কার্যকর সংস্কারের মাধ্যমে দেশ একটি নতুন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তবে ভুল পদক্ষেপ বা অবহেলা দেশকে আবারও সংকটে ফেলতে পারে। এখন সময় নতুন নেতৃত্ব, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার। মাসরুর নিশাত, রাষ্ট্রবার্তা, ডেস্ক রিপোর্ট।